নমস্কার বন্ধুগণ, স্টক মার্কেটের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমি বেশ কয়েকটি রিনিউয়েবল সেক্টরের স্টক নিয়ে আলোচনা করব, যেগুলি আগামী দিনে খুবই ভালো রিটার্ন দিতে চলেছে। তো দেখুন, যে প্রথম স্টকটি রয়েছে সেটি হচ্ছে সুজলন এনার্জি লিমিটেড। বর্তমানে এই স্টকে একটু ডাউনফল দেখা যাচ্ছে, কারণ বর্তমানে যে ক্রাইসিস চলছে সেই ক্রাইসিসের কারণে যে আমাদের স্টক মার্কেটে অনেক বড় একটা ডাউনফল দেখা যাচ্ছে। আর আপনি যদি সেই সুযোগটা কাজে লাগাতে চান তাহলে কিন্তু এই ধরনের স্টকে কিন্তু নিবেশ করতে পারেন। দেখুন, এই স্টকে কিন্তু প্রতিদিনই কিন্তু একটা আপার সার্কিট দেখিয়েছিল, কিন্তু বর্তমানে দুদিন ধরে প্রায় 1%-এর মতো লো মারছে। আজকে বাজার খুলতেই কিন্তু 1% কিন্তু লো মেরে দিচ্ছে এই স্টকটি। তাই আপনি চাইলে এই স্টকে নিবেশ করতে পারেন। বাকি এই স্টকের সম্পূর্ণ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই স্টকটির আপনি যদি রিটার্নের কথা বলেন তাহলে মাত্র 6 মাসে রিটার্ন দেখুন, 6 মাসে 35%-এর উপরে রিটার্ন দিয়েছে। তার মানে কোম্পানিটি কিন্তু ভালো, স্ট্রং কোম্পানি। যে কোম্পানি 6 মাসেই 35%, 50%-এর মতো রিটার্ন দিয়ে দেয়, সেই কোম্পানিটির উপর একটা ভরসা করা যায়। আর বাকি এই কোম্পানিটির যদি মাত্র 1 বছর রিটার্ন দেখেন তাহলে দেখতে পারবেন যে 258%-এর উপরে 1 বছরে 258%-এর খুবই ভালো রিটার্ন দিয়েছে। তার মানে আপনি এই ধরনের স্টকের দিকে ফোকাস করতে পারেন। আর বর্তমানে যে ক্রাইসিস চলছে বাংলাদেশে, সেই জন্য কিন্তু অল্প শেয়ার মার্কেটে ক্র্যাশ হয়েছে এবং আগামীতে 2-3 দিন এরকম থাকবে, তারপর আবার সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। তাই আপনি যদি এই সুযোগটা কাজে লাগাতে চান, সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। 5 দিন আগেই আপনি দেখেন, কিছুদিন আগে স্টক মার্কেটের এই স্টকটির দাম কিন্তু দেখুন প্রায় 70 টাকা ছিল। এই দেখতে পারবেন আপনি 70, তারপর বেড়ে কিন্তু অনেক দাম বেড়েছিল, 70 টাকা 72 টাকা পর্যন্ত আছিল, কিন্তু এখন 66 টাকা, অল্প হলেও কমেছে। আপনি যদি এই স্টক এই মুহূর্তে বেশ হলেও 50-60টা বা 30টার মতন যদি স্টক কিনে রাখতে পারেন এই স্টকে, তাহলে কিন্তু ভবিষ্যতে একটা ভালো মুনাফা পেতে পারেন। কারণ এই স্টকটা কিন্তু 70 টাকার উপরে ছিল, বর্তমানে প্রায় 4 টাকার মতো কমে গেছে। বা 1-2 দিন ওয়েটও করতে পারেন, যদি দাম আরও কমে তাহলে এখানে কিন্তু প্রফিট বুক করা যেতে পারে। আর বাকি 5 বছরে যদি রিটার্ন দেখেন তাহলে দেখুন 1500%-এর উপরে, খুব ভালো রিটার্ন দিয়েছে 5 বছরে। তাই অবশ্যই আপনি এই ধরনের স্টকে নিবেশ করতে পারেন। দেখুন, এই স্টকটি কিন্তু কবে লিস্টেড হয়েছিল? 2019 সালের কিন্তু 9 আগস্ট। আর তখন দাম ছিল মাত্র 4 টাকা। আর 4 টাকা থেকে দেখুন আজকে দেখুন কত, প্রায় 66 রুপিজের উপরে চলে এসেছে। তার মানে এই ধরনের স্টকে আপনি নিবেশ করতে পারেন। বাকি এই স্টকের আমি যে নতুন যে নিউজ দেখাচ্ছি সেই নিউজটি দেখুন, এই টুডে ফোকাস, সুজলন এনার্জি শেয়ার ইন টুডে ফোকাস। বাকি সম্পূর্ণ আমি এই সুজলন এনার্জি লিমিটেডের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখিয়ে দিচ্ছি। দেখুন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে কি বলছে। স্টক পি রেশিও রয়েছে প্রায় 104, মোটামুটি ভালো একটা স্টক পি রেশিও। আর স্টকের কিন্তু এভারেজ ভলিউমও কিন্তু ভালো, 77.99। আর সবথেকে বড় কথা যে মার্কেট ক্যাপ খুব ভালো, প্রায় 1000 কোটির কাছাকাছি মার্কেট ক্যাপ, 860 বিলিয়ন INR, 1000 কোটির উপরে মার্কেট ক্যাপ এই স্টকের, খুব ভালো একটা মার্কেট ক্যাপ। আর বাকি এই স্টকের কিন্তু নতুন যে নিউজ দেখা যাচ্ছে সেই নিউজেও বলা হচ্ছে যে এটা কিন্তু 460 টাকা ফোকাস রাখা হয়েছে, যে 460 টাকার কিন্তু উপরে যাবে কিন্তু ভবিষ্যতে এই স্টকগুলি। বাকি এই স্টকের আমি আপনাদেরকে দেখুন গ্রাফ দেখিয়ে দিচ্ছি কীভাবে কিন্তু গ্রো হয়েছিল 2023 সালে আর 2024 সালে অল্প গ্রো হয়ে দেখুন মার্চ মাসে কিন্তু অনেকটাই বেড়ে গেছিলো, এখন আবার একটা ছোটো ভ্যালুয়েশনে আছে। তাই আপনি চাইলে এই ধরনের স্টকে নিবেশ করতে পারেন। বাকি এই স্টকের আপনি কোনো রিসেন্ট নিউজ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি কোন স্টকে ইতিমধ্যে নিবেশ করেছেন সেই স্টকগুলিরও নিউজ জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এবার পরবর্তী যে স্টকটি আমি দেখিয়ে দিচ্ছি, তো পরবর্তী স্টক হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি। দেখুন এই স্টকটিও এখন সস্তায় চলছে, সস্তায় কারণ দেখুন প্রতিদিনই কিন্তু এই স্টকটি কিন্তু লোয়ার সার্কিট মারছে 9%, প্রায় 2%-এর মতো। আজকে কিন্তু বাজার খুলতে কিন্তু 2%-এর মতো কিন্তু এই স্টকটি কিন্তু একটা লোয়ার সার্কিট মেরেছে। তাই আপনাদের এখানে কিন্তু সুযোগ আছে এই স্টকটি নিবেশ করার। বাকি এই স্টকটি দেখুন মাত্র 6 মাসেই কিন্তু 20%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। আর সবথেকে বড় কথা যে এই স্টকটি যদি 1 বছরে যদি রিটার্ন দেখেন তাহলে প্রায় 300%-এর মতো, 295%-এর উপরে
মানে 300%-এর মতো এই যে রিনিউয়েবল এনার্জিটি মানে রিটার্ন দিতে সক্ষম হয়েছে। বাকি এই স্টকের যদি আপনি যদি রেশিও দেখেন, পি রেশিও খুবই ভালো, পি রেশিও 44.59 এবং প্রিভিয়াস ক্লোজ লাগিয়েছিল কিন্তু 238 টাকা। দেখুন 38 টাকা ক্লোজ লাগিয়েছিল আর বর্তমানে 238 টাকা আছে, মানে লাস্ট ক্লোজটি। আর সবথেকে বড় কথা যে এই স্টকটির যদি আপনি যদি মাত্র 6 মাসের যদি আগের যদি দেখুন দাম দেখেন, তাহলে দেখুন দাম ছিল প্রায় 290 টাকা। দেখুন ভালোভাবে দেখুন, 290 টাকা দাম ছিল প্রায় 6 মাস আগে, আর 290 টাকা থেকে কিন্তু এখন কিন্তু 237 টাকাতে এসে গেছে। তার মানে এই ভালো মানের এই কোম্পানিটির স্টক এখন সস্তায় চলছে। তাই আপনি যদি চান এই স্টকে নিবেশ করতে, তাহলে অবশ্যই নিবেশ করতে পারেন। বাকি স্টকের গ্রাফ দেখুন কীভাবে কিন্তু বেড়েছে। জুন মাসে 2023 সালে একটু বৃদ্ধি পেয়েছিল, তারপর আবার লো মেরেছে, আবার লো, আবার কিন্তু আপ মেরেছে। এখন কিন্তু বর্তমানে কিন্তু একটা পজিশন মেনটেন করে যাচ্ছে। আর এই কোম্পানিটির যদি এইরকম মানে একটা পজিশন মেনটেন করে মানে অগ্রগতিতে যায়, তাহলে কিন্তু ইনভেস্টারদের টাকা কিন্তু প্রায় 2 বছরের মধ্যেই কিন্তু ডাবল হওয়ার সম্ভাবনা রয়েছে, বা আরও কম সময়ও লাগতে পারে। কারণ আমাদের দেশের লক্ষ্য হচ্ছে যে 2030 সালের মধ্যে প্রায় 500 গিগাওয়াট শক্তি উৎপাদন করা। আর আপনি যদি সেই সুযোগটা কাজে লাগাতে চান, তাহলে কিন্তু অবশ্যই রিনিউয়েবল সেক্টরে নিবেশ করতে পারেন। তো এবার যে পরের স্টকটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই পরের স্টকটি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। দেখুন রেলওয়ে সেক্টরের একটি স্টক, আর বর্তমানে কিন্তু 177 টাকা দামে চলছে। আর এই স্টকটির যদি দেখুন প্রতিদিনই কিন্তু এই স্টকে কিন্তু একটা লোয়ার সার্কিট আসছে। আর বাকি যদি আপনি যদি এই স্টকের যদি রিটার্নের কথা বলেন, তাহলে কিন্তু 1 বছরে দেখুন রিটার্ন কত দিয়েছে, 200-250%-এর উপরে মাত্র 1 বছরেই রিটার্ন দিয়েছে। তার মানে এই স্টকটিও খুবই ভালো রেলওয়ে সেক্টরের একটি স্টক। তাই আপনি যদি রেলওয়ে সেক্টরের স্টক মানে দেখছেন, তাহলে কিন্তু এটিও কিন্তু পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন, কারণ এখন কিন্তু সস্তায় চলছে। আর বাকি এটি যদি 5 বছর রিটার্ন দেখুন 5 বছরে কিন্তু 600%-এর ভালো রিটার্ন দিয়েছে। আর আপনি বাকি ফান্ডামেন্টাল সম্পূর্ণটুকুই আমি আপনাদেরকে দেখাবো। তার আগে একটা কথা বলি যে আপনি যদি শেয়ার মার্কেটে যদি লং টার্মের জন্য ইনভেস্ট করেন, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু একটু ধৈর্য সহকারে ইনভেস্ট করতে হবে। কারণ লং টার্ম বলতে আমি বলছি না যে বেশি 10-12 বছর, কম করে হলেও তো 4-5 বছরের জন্য আপনি কিন্তু নিবেশ করতে পারেন প্রত্যেকটা স্টকে। আর আপনি যদি আমি যে স্টকগুলি দেখিয়ে দিচ্ছি, সেই স্টকগুলিতে যদি মোটামুটি 4-5 বছরের মধ্যে যদি একটা মতো এইম নিয়ে যদি নিবেশ করতে পারেন, তাহলে কিন্তু একটা ভালো মানের মুনাফা মানে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাকি এই স্টকটি কিন্তু দেখুন স্টক বোনাস স্প্লিটস এগুলি কিন্তু ঘোষণা করেছে RBNL, IRFC। তাই অবশ্যই কিন্তু এই স্টকগুলির দিকে কিন্তু নজর রাখতে পারেন। দেখুন স্টকটি কিন্তু প্রিভিয়াস ক্লোজ লাগিয়েছিল 180 টাকা, আর 80 টাকার কাছাকাছি, এখন 177 আছে। আর তাই দাম আগামীতেও আরও কমতে পারে, কারণ বর্তমান ক্রাইসিসের কারণে। তাই দাম কমলে অবশ্যই এই ধরনের কোম্পানিতে নিবেশ করতে পারেন। বাকি এই কোম্পানি কিন্তু একটি লেভেল মেনটেন করে যাচ্ছে। আপনি দেখবেন ইয়ার বেসিস কিন্তু খুবই ভালো একটি রিটার্ন দিয়ে যাচ্ছে। বাকি এই স্টকটির যদি আপনি যদি মানে ফান্ডামেন্টাল দেখেন, তাহলে দেখুন পি রেশিও কত, পি রেশিও অনেকটাই কম রয়েছে, 36.15। তাই পি রেশিও যেহেতু কম, তার মানে দাম আগামীতে আরও বাড়তে পারে। তাই অবশ্যই এই দিকটা আপনি মাথায় রাখবেন। তো এবার যে পরের যে স্টকটি আমি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে টাটা স্টিল লিমিটেড। খুবই ভালো রিটার্ন দিচ্ছে, প্রতিদিনই কিন্তু 1%-এর উপরে রিটার্ন দিচ্ছে। দেখুন টাটা স্টিল লিমিটেডের যদি আপনি রিটার্নের কথা বলেন, তাহলে দেখুন প্রায় আপনি যদি 6 মাসে রিটার্ন দেখেন, 6 মাসে কিন্তু মোটামুটি একটা রিটার্ন দিয়েছে, বেশি রিটার্ন দিয়ে নিচ্ছে 8%। কিন্তু আপনি যদি মাত্র 1 বছরে যদি রিটার্ন দেখেন, তাহলে দেখতে পারবেন যে 1 বছরেও 27%-এর উপরে রিটার্ন দিয়েছে। মানে এই স্টকটি খুবই ধীরে ধীরে রিটার্ন দিচ্ছে, আর 5 বছরে কিন্তু অনেক ভালো রিটার্ন দিয়েছে 300%-এর উপরে। আর সবথেকে বড় কথা যে আপনি 2020 সালে যদি স্টকটি কিনে রাখতেন, তাহলে দেখুন
মাত্র কত ছিল দাম, 27 টাকা। 27 টাকা থেকে কিন্তু এখন 150 টাকার উপরে চলে গেছে। তার মানে কি, আপনি যদি সুযোগে যদি কিনতে পারতেন তাহলে কিন্তু অনেক ভালো হতো। যাই হোক, এখন সুযোগ এসেছে, কিনুন। বাকি আপনি যদি 2023 সালে দেখুন 100 টাকার কাছাকাছি ছিল, আর 2024 সালে আমি আপনাদেরকে দাম দেখাচ্ছি ফেব্রুয়ারি মাসে, জানুয়ারিতে 2024 সালের জানুয়ারিতেও 135 টাকা ছিল। মানে এই স্টকটি কিন্তু ধীরে ধীরে কিন্তু রিটার্ন দিচ্ছে। তাই আপনি অবশ্যই এই ধরনের স্টকে নিবেশ করতে পারেন, কারণ লং টার্মের জন্য এই ধরনের স্টক কিন্তু একটা ভালো রিটার্ন দেবে। বাকি প্রিভিয়াস ক্লোজ লাগিয়েছিল কিন্তু 150 টাকার কাছাকাছি, আর ডে রেঞ্জ 150 টাকা থেকে প্রায় 153 টাকা। ইয়ার রেঞ্জ রয়েছে দেখুন 184 টাকা। তার মানে ইয়ারে এটি 184-200 টাকার কাছাকাছি যেতে পারে এই বছরই। তাই অবশ্যই আপনারা এটিতে লক্ষ্য করতে পারেন। বাকি এটির কিন্তু মার্কেট ক্যাপ কিন্তু খুবই ভালো, দেখুন 1.93 ট্রিলিয়ন INR, মানে খুব ভালো রিটার্ন, মানে মার্কেট ক্যাপ। আর ভলিউমও 42%-এর উপরে। আর বাকি এটি NSE-তে লিস্টেড আছে। আর এটা নিয়েও কিন্তু একটা অনেক ভালো নিউজ আসছে যে এটিতে অনেক অর্ডার পেয়েছে। আর মার্কেট ক্র্যাশের কারণে কয়েকটি স্টক কিন্তু এবার লোয়ার সার্কিটে চলছে। তাই আপনি অবশ্যই এই ধরনের স্টকে যদি নিবেশ করতে চান তাহলে কিন্তু ভবিষ্যতে একটা ভালো মুনাফা পেতে পারেন। বাকি এই স্টকটি কিন্তু ইয়ার অন বেসিস একটা ভালো রিটার্ন দিয়ে যাচ্ছে, আর লং টার্মের জন্য এই ধরনের স্টকে কিন্তু একটা ভালো রিটার্ন আশা করা যায়।